দার্জিলিং কালিম্পং তো অনেক হলো। যারা শহরের কোলাহল থেকে একটু দূরে শান্তিতে নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝখানে একটা কি দুটো দিন সময় কাটাতে চান, আজকের ভিডিওটা ঠিক তাদেরই জন্য। যেখানে গেলে আপনি একই সাথে দেখে নিতে পারবেন পাহাড়, জঙ্গল, নদী ও ঝর্ণা, এবং এই নদীর পাশেই থাকার সুবন্দোবস্ত। যেখানে থাকলে সকালে আপনার ঘুম ভাঙবে নদীর আওয়াজ এবং পাখির কোলাহলে। যেখানে থাকবে না কোনো কোলাহল, মন ভরে উপভোগ করতে পারবেন প্রকৃতিকে। আর এখানে প্রকৃতি তার সৌন্দর্য দিয়েছে উজাড় করে। কি ভাবছেন এমন জায়গা কোথায়? বেশি দূরে না, কালিম্পং থেকে মাত্র 17 কিলোমিটার এবং লাভা থেকে 8 কিলোমিটার দূরেই এমন একটি সুন্দর জায়গার সন্ধান দিতে চলেছি আজকের ভিডিওতে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কোথায় থাকবেন, কিভাবে যাবেন এবং এখান থেকে আপনি কি কি দেখবেন, সমস্ত কিছু বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। গুড মর্নিং ফ্রম সান্তক। আমরা রয়েছি এখন রিভার সাইড হোমস্টেতে। হোমস্টেটার নামই হচ্ছে রিভার সাইড হোমস্টে অ্যাট সান্তক। আর এখানে ঠান্ডাটা আছে মোটামুটি। সকালবেলায় এখন চারিদিকটা কিন্তু খুব সুন্দর, সূর্য এখনো দেখা যাচ্ছে না, কেন এখানে যেটুকু জানলাম যেহেতু এই জায়গাটা অনেক নিচে আর চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো পাহাড়ে ঘেরা, তো এখানে সূর্যটা একটু পরেই আসে। মানে সূর্য তো টাইমেই আসবে, কিন্তু এখানে দেখা যায় একটু পরে। যতক্ষণ না অনেকটা ওপরে উঠছে ততক্ষণ এখানে সূর্যের আলো এসে পৌঁছায় না, তাই ঠান্ডাটা রয়েছে ভালো। কিন্তু চারি সাইডের ভিউটা শুধু একবার দেখো। এই যে এই নদীটা দেখছো একদম বয়ে চলে যাচ্ছে আমাদের এই হোমস্টের পাশ দিয়ে। পুরো ভিউটা দেখো শুধু। মানে হোমস্টেটার জায়গাটা কিন্তু খুব দারুণ। তো বর্ষাকালে যখন এই নদীতে প্রচুর জল থাকে, এই যে দেখছো এই পাথর, মানে এইটা হচ্ছে হোমস্টের সাইডের ওয়াল, এর তলাতে মানে নদী এসে মানে নদী বয়ে যায় তলা দিয়ে। এখন একটু দূরে রয়েছে যেহেতু জল কম, কিন্তু জায়গাটা দারুণ সুন্দর। আর সব থেকে ভালো হচ্ছে এই হোমস্টে খাওয়া দাওয়াটা মারাত্মক, আর এখানে ব্যবহার কিন্তু সবাইকার খুব ভালো। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই হোমস্টেতে এই বাচ্চাটাকে দেখো কি সুন্দর। ও বাবা, পুরো রসগোল্লার মতো, কি কিউট। সব সময় কালকে আমাদের সাথে খেলছিল। কোথায় আমি দেখতে পাচ্ছ? এই যে পিছনে আমাদের হোমস্টে। ওই যে পিছনে অত দূরে। আর বলেছিলাম না একদম নদীর গায়ে হোমস্টে। তো সকাল সকাল কেউ আসতে পারেনি অ্যাকচুয়ালি। আমাদের সাথে যারা আছে ঋষিদা বা বৌদি, তারা তো আসতে পারবে না। আর মিষ্টি তো ছেড়েই দাও, ও এমনি এইসবে খুব ভীতু। তো আমি একা একাই চলে এসেছি এখন এখানে। জায়গাটা তো অপূর্ব। এদিক দিয়ে নদীটা বয়ে আসছে, আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতেই পাচ্ছ। এই নদীটা এরকম সামনে দিয়ে, মানে এই দিক থেকে নদীটা এরকম বয়ে আসছে। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি একটা পাথরে, এইখান দিয়েই বয়ে চলে গেছে নদীটা। এইখানটা আবার একটা মানে কৃত্রিমভাবেই তৈরি করা, কিন্তু নদীর জলটাকে আটকে একটা সুইমিং পুল টাইপের করা আছে। দিয়ে এই যে হোমস্টে আমাদের, এই হোমস্টের পাশ দিয়ে নদীটা বেরিয়ে যাচ্ছে ওদিকে। আর ওদিকে ওই দূরের পাহাড়টা দেখো, ওখানে কিন্তু এখন সূর্য উঠে গেছে। কিন্তু যেহেতু এটা একটা অনেকটা নিচু, আর এই যে চারিদিকে দেখো পুরো পাহাড়ে ঘেরা, তো এখানে এখনও কিন্তু সূর্য আসেনি। এখন কিন্তু টাইম ভালোই হয়ে গেছে, এখন বাজে হচ্ছে কিন্তু 7:50। হোমস্টে থেকে হেঁটে হেঁটে এই নদীর পথ ধরে আমি কিন্তু অনেকটা চলে এসেছি। আর যত এইদিকে যাচ্ছি তত কিন্তু নদীর মানে খরস্রোতা যে ব্যাপারটা, মানে স্রোত, সেইটা কিন্তু বাড়ছে। কেন নদীটা আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে। এটা তো একদম নিচে, ওপরে উঠে যাচ্ছে। আর এই যে দেখো নদীর কিন্তু স্রোতটাও বাড়ছে, যদিও জল বেশি নেই। কিন্তু এখানে একটা গ্রামের লোক বললো বেশি দূর যেও না। জানি না আমি এখনও যে সত্যি বললো নাকি ইয়ার্কি করলো, আমি বুঝতে পারলাম না। আমাকে হিন্দিতেই বললো যে ইধার ज़्यादा दूर मत जाइए क्योंकि इधर कभी कभी ना चीता आता है। तो
আমি জানি না সেটা, তো শোনার পর থেকে আমারও একটু এবার ভয় লাগছে, কেন আমি এখানে রয়েছি আর আমাদের হোমস্টে কিন্তু ওই অনেকটা দূর, জানি না দেখতে পাচ্ছ কিনা। আর আশেপাশে কিন্তু কোনো লোকজন কোথাও কেউ নেই। বুঝতে পারছি না এখনো যে কতটা সত্যি বা মিথ্যা, কিন্তু কপালের ব্যাপার তো, শোনার পর ভয় লাগছে, এতক্ষণ ভয় লাগছিল না। তো বেশিক্ষণ আর ওয়েট করবো না, এবার আস্তে আস্তে ব্যাক করেই যাই। ঘড়িতে সময় হয়েছে এখন 8:24, আর এতক্ষণে আমরা সূর্যের দেখা পেয়েছি। মানে সূর্য তো উঠেছে ওর টাইমেই, কিন্তু আমরা যে জায়গায় রয়েছি এই জায়গাটায় কিন্তু সূর্যের আলো এই এখন এসে পৌঁছালো। এতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দূরের পাহাড়গুলো সূর্যের আলোয় আলোকিত হচ্ছে, কিন্তু এই জায়গাটা মানে সান্তকের লোয়ার রিভার সাইডে এখন সূর্যের আলো এসে পৌঁছালো। নদীর তলা থেকে ঘুরে আশেপাশে সব একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আমরা গিয়েছিলাম রুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে গিয়েছি, চান টান করলাম, কিন্তু এখনও চুল আঁচড়ানো হয়নি। আমাদের হোমস্টে থেকে ডাক পড়ে গেল যে ব্রেকফাস্ট রেডি আছে, পুরি আর সবজি, কিন্তু এই পুরি সবজি বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু ঠান্ডার ওয়েদার, এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো চুল আঁচড়ানো ছেড়ে খাবার লোভে এখানে চলে এসেছি, আর খাবার মানে সত্যিই দারুণ। এই যে দীপক ভাইয়ের কাছে ব্রেকফাস্ট চলে এসেছে, আর পুরি সবজি দেখে মানে একদম লোভনীয় ব্যাপার, ভালোই দেখতে লাগছে। তো আমরাও এখন খেতে বসি, তারপর দেখাচ্ছি তোমাদের। আর রোদ্দুর ওঠার পর চারিদিকের ভিউটা দেখো শুধু। হোমস্টেটা এই জঙ্গলের মাঝে, লাল কালার আর নীল কালারের হোমস্টেটা পুরো একদম একটা আই ক্যাচি ব্যাপার, চকচক করছে পুরো। আমি নিজেই তাকাতে পারছি না রোদ্দুরে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আর ব্রেকফাস্টে গেলে লুচি সবজি করেছে। লুচিগুলো দেখে বুঝতে পারছো প্রত্যেক কটা লুচি এরকম ফোলা ফোলা, আর তার সাথে আছে চানা দিয়ে একটা ঘুগনি মতো করা, এটাও কিন্তু খুব টেস্টি করেছে। আমরা এখন যে হোমস্টেতে রয়েছি শান্তকে, তো এই হোমস্টের যে অনার ওই দাদা রয়েছে এখানে, তো দাদার থেকেই সমস্ত কিছু তোমরা শুনে নাও ডিটেলসে। जो हमारा यहाँ का जो रेट है फूडिंग लॉजिंग दोनों मिला के आपको मिलेगा पैकेज में 1400 करके पर हेड। लेकिन जो ये दादा का चैनल में जो देख के डायरेक्ट आना चाहते हैं उसको थोड़ा सा डिस्काउंट दे सकता हूँ, यही बात है। और आपका नाम मेरा नाम परम सुब्बा, और ये होम स्टे का नाम संतुक रिवर व्यू होम स्टे और रॉकलैंड रिवर व्यू होम स्टे से भी जान सकते हैं आप लोग। और जो मेरा कॉन्टैक्ट नंबर है 7584009445, और दूसरा नंबर है 8250509903। ये कॉन्टैक्ट नंबर है मेरा, और इस नंबर पे कॉल कर सकते हैं आप लोग। थैंक यू। তো তোমরা দেখে নিলে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিল। এছাড়া তলায় দেখো নাম্বারটা উঠছে, আর আমি ডেসক্রিপশানেও নাম্বার ছেড়ে দেবো, তোমরা কিন্তু কল করে এখানে কন্ট্যাক্ট করে নেবে। দাদা এখানকার লোকেশানও পাঠিয়ে দেবে তোমাদের, সেই লোকেশান ধরে তোমরা ইজিলি চলে আসতে পারো। খুব ভালো জায়গা। এখন ঘড়িতে টাইম হয়েছে পুরো 10টা, আর শান্তক থেকে আমরা মানে শান্তকের এই হোমস্টে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানকার রাস্তা তো মারাত্মক অবস্থা, সেই কারণে একটা গাড়ি বলা হয়েছে। তো এই গাড়ি করেই আমরা এখন ওই ওপর পর্যন্ত যাব যেখানে আমাদের গাড়ি রাখা আছে। রাস্তা দেখো বন্ধু, রাস্তা দেখো। এই পাথর দেখছো, এই পাথরের ওপর দিয়ে কিন্তু রাস্তা, এখানে কিন্তু ছোট গাড়ি আনা সম্ভব না। তো সেই ভয়ানক রাস্তা কভার করে আমরা এখন আমাদের গাড়ির কাছে চলে এসেছি। আর ওই যে দূরে ওই গাড়িটা আমাদের ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। এখন 10টা 15 হয়েছে টাইম। এরপর আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। আজকে আর সেরকম কোথাও যাব না, কেন শিলিগুড়িতে যদি জ্যাম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ট্রেন পাওয়া মুশকিল হয়ে যাবে। তো রাস্তায় যেতে যেতে যদি কোনো জায়গা ভালো লাগে অবশ্যই দাঁড়াবো, আর সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। দেখতে থাকো তাহলে। এই মুহূর্তে আমরা শান্তক থেকে উঠে মেন রোডে চলে এলাম। এই যে মেন রোড, এটাই সামনে সোজা গেলে কিন্তু 70-72 কিলোমিটার গেলে গ্যাংটক, দার্জিলিংও চলে যাওয়া যাবে কালিম্পং হয়ে। পিছন দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এই দিক দিয়ে, ওটা কিন্তু চলে যাচ্ছে আমাদের লাভার দিকে। আমরা এখন যাচ্ছি লাভার পথে।
আর রাস্তার ভিউ এত সুন্দর, মানে মন ভরে যাচ্ছে দেখে। দুদিকে শুধু সারি সারি পাইন গাছ, আর মধ্যখান দিয়ে এরকম সুন্দর আঁকাবাঁকা রাস্তা, পুরো ছবি আঁকার থেকে কিছু কম না। আমরা এখন লাভায় চলে এলাম। এখানে লেখা ছিল বোর্ডটা দেখলেই নিশ্চয়ই, আই লাভ লাভা। তো আমাদের যেহেতু আজকে বিকেল 3টে বন্দে ভারত আছে, তো আমরা ওই জন্য টাইম লস করছি না। শিলিগুড়িতে তো প্রচন্ড জ্যাম হয়, ওই জন্য সোজা আগেই বেরিয়ে যাচ্ছি। এই ওপরে একটা লাভাতে রয়েছি আমরা এখন, লাভা বাজার পেরিয়ে এলাম। আর ঠিক এই ওপরটাই কিন্তু লাভা মনেস্ট্রি আছে একটা, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাভা মনেস্ট্রি। এই সোজা রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এটা কিন্তু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এই দেখো এখানে বোর্ডেও লেখা আছে, এই রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এই যে ওখানে চেকপোস্ট আছে। তোমাদের যে দেখালাম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কটা বাঁদিকে ঢুকে যাচ্ছে, ওখান থেকে জাস্ট কিছুটা এগিয়ে এসে আমরা দাঁড়ালাম এই জায়গাটা। এত সুন্দর পাইন গাছের ভিউ, মানে না দাঁড়িয়ে পারলাম না। এই দেখো পিছনে পুরো, মানে খুব সুন্দর একদম। আর রাস্তাটাও এখানে খুব ভালো, ক্লিয়ার আকাশ, যে কারণে আরও ভালো লাগছে। তবে লাভা থেকে জাস্ট 2-3 কিলোমিটারই এসেছি আমরা ওই লাভা মনেস্ট্রি থেকে। আর এইখানে জায়গাটা দারুণ, আর প্রচুর পাখি আছে এখানে, প্রত্যেক কটা গাছে বিভিন্ন সব পাখি। আমি তো ক্যামেরায় বোঝাতে পারছি না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আর এদের ডাকগুলো কানে আসছে, মানে বিভিন্ন টাইপের সব পাখি আছে এখানে। আমরা এখন এগিয়ে চলেছি ওদলাবাড়ির দিকে। যতই আমরা এগিয়ে যাচ্ছি রাস্তার সৌন্দর্য যেন আরো বাড়তে থাকছে। দেখো আই লাভ আম্বিওকে। এখন আমরা রয়েছি ডামডিম থেকে 12 কিলোমিটার আগে। আর এখানে একটা চা বাগান তোমাদের দেখাই, বিভৎস বড় চা বাগান। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার ডান দিকে এই যে চা বাগানটা দেখছো, এটা হচ্ছে গুডরিকের চা বাগান। এখান থেকে সেবক 24 কিলোমিটার। এখন আমরা চলে এসেছি সেবক। আর এই সামনের মোড় থেকেই বাঁদিকে বেঁকে আমরা উঠবো করোনেশন ব্রিজ। আমরা যাবার দিন যে রাস্তাটায় গিয়েছিলাম, আজকে কিন্তু ফেরার দিন রাস্তাটা আগের দিনের থেকে অনেকটাই ভালো, কয়েকটা ডাইভারশন ছাড়া। এই যে সামনে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই যে আমাদের সিট হচ্ছে একদম মিডিলে এইরকম। এখান থেকে সিটটা ওদিকে শুরু, আর এদিকে হচ্ছে এইরকম, মানে আমরা একদম বগির মিডিলেই পড়েছি। খুব ভালো সিট, আর একই লাইনে সবাই আছে। আমার সিট নাম্বার হচ্ছে C4, 35, 36, 37 আর ঋষিদার 38। তো একই লাইনে সবাই আছি। ট্রেন কিন্তু এত স্পিডে যাচ্ছে, আমরা কিন্তু ভেতরে বসে একদম বুঝতে পারছি না। অ্যাভারেজ স্পিড কিন্তু 105 থেকে 110-এর মধ্যেই রয়েছে। বাইরে দেখে বোঝা যাচ্ছে যে ভালো স্পিডে আছে, কিন্তু আমরা ট্রেনে বসে কিছুই বুঝতে পারছি না, মানে এতটাই কমফোর্টেবল। এই যে বাইরে দেখাচ্ছি তোমাদের।
আমাদের কাছে চলে এলো প্রথমেই 3:30 ট্রেন ছাড়ার 30 মিনিট পর আমাদের কাছে এখন চলে এসেছে প্রথম স্ন্যাক্সটা। এখানে একটা চিড়া ভাজা আছে, এটা একটা চা আছে, আদ্রকওয়ালা চায়। আচ্ছা, টি কার্ড আছে এখানে, এটা একটা। এখানে একটা পিনাট চাকি আছে, এই যে এখানে এটা পিনাট চাকি, একটা সস আছে, আর এখানে সিল করা একটা কিছু আছে ছোটোখাটো। এই হচ্ছে প্রথম আমাদের কাছে এসছে। আর এসে গেছে এখানে গরম জল। তো তোমাদের প্রথমে যেটা দেখিয়েছিলাম একটা টি ব্যাগ দিয়েছিল, কিন্তু টি ব্যাগটা ওরা বললো ডবল এসে গেছে ভুল করে। তো সেই জন্য অপশান দিয়েছিল যে টি ব্যাগের টিটা খাবেন না মশলা টি। তো আমরা মশলা টিটা চুজ করেছি, সেই জন্য মশলা টিটাই দিয়ে গেছে। আমাদের আজকে চা রেডি। মশলা টিটা কিন্তু খুবই টেস্টি, ভালো লাগছে খেতে। মশলা টি তো রিয়েল মশলা টি। থ্যাংক ইউ। এখন ঘড়িতে টাইম হয়েছে 8টা, আর আমাদের কিন্তু আজকে বন্দে ভারতের ডিনার আমাদের হাতে চলে এসেছে। পরিবেশন তো দেখে খুব ভালোই লাগছে। এখন দেখতে হবে ভেতরে কী কী আছে। আজকে বন্দে ভারতের ডিনারে আমাদের দিয়েছে রাইস, আলু ফুলকপির তরকারি, এখানে আছে একটা ডাল আর চিকেন, রুটি আছে, সাথে আছে একটা করে আইসক্রিম। বন্দে ভারতে খাবার দাবার সবই ঠিকঠাক, সব টেস্টও ঠিক আছে, কিন্তু একটা জিনিসে আমার কমপ্লেন আছে, এত টাকার টিকিটে চিকেনের পিসটা হচ্ছে এইটুকু। মানে 2 পিস চিকেন দিচ্ছে, সেটা কিন্তু একদম ছোট ছোট, যেটা আর একটু বড় করা যেতে পারে। কেন যতটা ভাড়া নিচ্ছে তাতে আশা করি আরেকটু বড় দেওয়াই যেতে পারে। বাকি এমনি খাবারের টেস্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা, সমস্ত কিছু নিয়ে কোনো কমপ্লেন নেই, সব কিছু একদম পারফেক্ট। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আমাদের হাতে কিন্তু আবার চলে এসেছে আইসক্রিম। আর তখন আমি একটা ভুল বলেছিলাম, তখন যে প্লেটে সাজিয়ে দিয়েছিল সেটা কিন্তু আইসক্রিম ছিল না, সেটা ছিল মিষ্টি দই। আর খাওয়া দাওয়ার পর ক্লিয়ারেন্স হলো, তারপর এখন আমাদের হাতে চলে এসেছে আইসক্রিম। ট্রেনের স্পিড দেখেছো? প্রায় 128-127 কিলোমিটার স্পিডে যাচ্ছে। আর এখন আমরা হাওড়া থেকে 23 কিলোমিটার দূরে আছি। মানে ট্রেন মোটামুটি টাইমেই ঢুকবে। এই দেখো স্পিড দেখো। 22302 এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে আজকে আমাদের জার্নি শেষ। কিন্তু একটা বলার কথা, ট্রেনের টাইম টেবিল হচ্ছে 10:35-এ হাওড়া ঢোকানোর কথা, সেখানে 10:10-এ আমরা হাওড়া পৌঁছে গিয়েছি। আর এই প্রচণ্ড ভিড়, এই যে দেখতে পাচ্ছ বন্দে ভারত ট্রেন ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন লাগেজপত্র নিয়ে সব এগিয়ে যাচ্ছি। প্রায় 25 মিনিট বিফোর টাইমে হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি। আর এই যে আমাদের সামনে ওদিকে দেখাচ্ছি বন্দে ভারত রয়েছে, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। আর আমরা এখন যে যার বাড়ির দিকে চলে যাচ্ছি। এখন ঘড়িতে টাইম হয়েছে রাত্রি 12:30, আর আমরা মোটামুটি বাড়ি এসে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে সব গুছিয়ে গেছি, এই সবে রাখলাম। সারাদিন প্রচুর জার্নি গেছে, এরপর একটু শুয়ে পড়ি, কেন কাল থেকে আবার অফিস শুরু হয়ে যাচ্ছে। ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে। সান্তক জায়গাটা কিন্তু আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এই জায়গাটার নাম শোনেনি, জায়গাটা খুব সুন্দর। তো এরকম নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে তোমাদের কাছে আবার আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থেকো, সাথে থেকো, আর অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।